আসসালামু আলাইকুম। আচ্ছা, অবশেষে চলে আসলাম গোয়াতখালী। ঠিক আছে? ফুলের রাজ্য বলা হয় বা ফুলের জগতে একমাত্র বাংলাদেশের ভিতর সবথেকে ফুল উৎপাদন হয় এই যশোরে গোয়াতখালীতে। ছবি তোলা হয় প্রতি পিস ৳১০ আবার এখানে ছবি তোলা হয় ক্যামেরায় প্রতি পিস ৳১০। ঠিক আছে? এটা হলো যশোর ঝেকারগাছা। ঠিক আছে? গদখালির সর্ববৃহত্তম বা সবথেকে বড় পার্ক বলা হয় এটারে। আর এইখানে প্রবেশ মূল্য নেয় হলো আপনার ৳৪০ জন প্রতি। আচ্ছা, বিভিন্ন প্রকার ফুল রয়েছে। আচ্ছা, এটা আবার একটা ঘর বা টং বলা হয়। এখানে কি করে জানি না। বসা যায় সম্ভবত এরকম কিছু। আচ্ছা, ল্যাপটপ দিয়ে আঁকাই রাখছে। আচ্ছা, এটা হলো সূর্যমুখী ফুল। এখনো ফুটবে, ফোটেনি। আচ্ছা, এই যে দেখেন। আচ্ছা, এখানে ৫ টা পার্ক আছে। ঠিক আছে? একেক করে ৫ টা পার্ক রয়েছে এইখানে। আচ্ছা, এই যে এখানে প্রবেশ মূল্য হলো ৳৪০। এখন অন্যগুলায় কয় টাকা কি জানি না। পরে দেখি একটু ঘুরে একটু দেখি বা আপনাদের দেখানোর জন্যই ভিডিওগুলা শুট করা। আচ্ছা, এটা হলো গোলাপ গাছ। জি, গোলাপ। ঠিক আছে? এই যে ফুল। ঠিক আছে? এই যে ফুল। দেখা যাচ্ছে কিনা? এই যে, এই যে। বিভিন্ন প্রকারের ফুল রয়েছে এখানে। আর এখানে হলো বাচ্চাদের রাইড, রাইডার বলা হয়। আ এটা সিস্টেম কি জানি না। আরো পিছনে অনেক জায়গা আছে। এটা তো সকালবেলা, রাত হইলে বা সন্ধ্যা হইলে অনেক কিছু দেখা যায় বা লাইটগুলো জ্বলে। ঠিক আছে? এগুলো খুব সুন্দর। এই যে নিরিবিলি পরিবেশ। আচ্ছা, এখন এখানে লোকজন কম হয়। জানি না কেন হয়? এটা তারা বলল যে ফুলের সিজন। আর এখানে হলো ডাউন সিজন তো, তাই হলো লোকজন কম হয়। পার্ক অনেক বড় আছে। ঠিক আছে? এই দেখেন, ঠেলা গাড়িতেও ফুল দিয়ে সাজানো। এরকম আগে কখনো দেখছেন? আবার এখানে বসা যায়। চাইলে বসতে পারবেন।